হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা অর্পিতার ব্লগে স্বাগত। তো রেডি হয়ে গেছি আর যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়ি। তো চলো যেতে যেতে দেখা হোক তোমাদের সাথে। বাড়ির থেকে করে নিয়েছি রিজার্ভ টোটো। তো যেতে হচ্ছে একটু দূরে, আমি যাচ্ছি আর আমার শাশুড়ি মা যাচ্ছে। তো এই রাস্তাটা না অনেক চেনা, কারণ রোজ যেতাম এই রাস্তা দিয়ে স্কুলে। তো অনেক স্মৃতি, অনেক কিছুই মনে পড়ে এই রাস্তা দিয়ে। আর দেখেছো গ্রামের রাস্তা এখন কীরকম, পুরো জল। হ্যাঁ, পাট পছার গন্ধ, একটা আলাদা অনুভূতি গ্রামের সাইডগুলো। তারপরে চলে আসলাম এখানে আমার সেজো পিসি শাশুড়ির বাড়িতে। আগামীকাল তিনি জাননি, তো পিসি তার ফ্রিজে থাকা কিছু খাবার দিয়ে দিল, তো খেলাম কিছুটা, তারপরে পিসিকে দিলাম। তারপরে চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে। পরীক্ষা দিয়ে কে তুই সাইকেল করে দিছিস না? শাশুড়ি ওই জন্য দেখি আঁকি তাকাও আমার ননদের কেমন হলো পরীক্ষা। তো সেখানে এসে আর একটা ননদের মেয়ের সাথে দেখা হয়ে গেল, সেটা আমাদের পাশের বাড়ি, মানে আমাদের পাড়াতেই বাড়ি। তারপরে চলে এসে খাওয়ার এখানে, কারণ বাড়িতে আসতে হবে, একটু তাড়া আছে, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম। তো খেতে বসে গেছি, আর দিয়ে দিয়েছে ভাত, তার সাথে ছিল ঘি আর লাল শাক। তো ঘি দিয়ে লাল শাক খেতে না বড্ড ভালো লাগে। তো খাওয়ার পরে ডাল চলে এসেছে, আর ডালের সাথে একটু লেবু চিপে নিলাম। তো তারপরে খেয়ে নিলাম, আর দিয়েছিল একটা ঘ্যাট, তো খাচ্ছিলাম আর একটু একটু করে ফুটেজ নিচ্ছিলাম তোমাদের উদ্দেশ্যে। তারপরে কাতলা কালিয়া, আর তার সাথে ছিল চাটনি, পাঁপড়, আর রসগোল্লা নেইনি, কিন্তু কালাকাঁদ নিয়েছি, আর সাথে ছিল আইসক্রিম। তো খাওয়া শেষ, তো এবার তো বাড়ি ফিরতেই হবে। তো কী করে বাড়ি ফিরবো, তো তাদের সাথে আবার দেখা করতে আসলাম। আর তারপরে চলে এসেছে আমার মাসি শাশুড়ি আর একটা মেয়ে, মানে আমার শাশুড়িরা 5 বোন, আমার পিসি শাশুড়িরাও 5 বোন। তো অনেক মাসি পিসি শাশুড়ি। তো তারপর শাশুড়ি মা ছিল কিছুক্ষণ পরে টোটোয় আসবে বলে। তো তারপর আমি চলে এসেছি একাই, কারণ আমার বাড়িতে টিউশনে আছে। তো দেখেছো এখানকার রাস্তাগুলো এত খারাপ হয়ে গেছে, মানে গত 6 মাস ধরে একই অবস্থায় রাস্তা। তো এখানে হচ্ছিল মনসা পুজো, ভাদ্র মাসের সংক্রান্তির দিন। তো সেটার দেখছিলাম বিসর্জন দেওয়ার জন্য বাজনা টাজনা সব রেডি করেছে। তো তারপর চলে এসেছি বাড়িতে। তো কোথাও গেলে না মুখে ভয়েসই দেওয়া যায় না, এত লোকের চাপ থাকে, আর মানে কি বলবো বুঝতে পারি না। তো চলে আসলাম বাড়িতে। তো গেছিলাম হচ্ছে তোমার আমাদের এলাকা, অনেকে চিনবে, রানাঘাটের নতুন পাড়ার সাহেবডাঙ্গার দিকে। তো ওখানে নিমন্ত্রণ বাড়িতে খেলাম, খেয়ে চলে এসেছি। আর এসে দেখছি যে স্টুডেন্টরা বাড়ি ফিরে যাচ্ছে, আর আমি তাদেরকে আবার টেনে নিয়ে আসলাম রাস্তা থেকে। তো চলো পড়াতে বসবো, একবারে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে তোমার সাথে। বসে গেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। ফোন বের করার মানে ভিডিও অন করার কোনো সুযোগ হয়নি। তো ওরা লিখছে এখনও, আর আমি কিন্তু এখনও কিচ্ছু করিনি, জাস্ট আমি শাড়িটা চেঞ্জ করেছি। আর এই যে ভিডিও অন করার সাথে সাথে উঁকি মারতেই হবে। তো চলো কন্টিনিউ করতে পারবো কতক্ষণ আই ডোন্ট নো, তো দেখতে থাকো। এই দেখো, এটা হচ্ছে আমার পুজোর শাড়ি, সেদিন পুরোটা দেখাতে পারিনি, তো আজকে দেখাচ্ছি। একদম ব্ল্যাকের উপর, আর এটা নেই, শুধু ভিতরে আরেকটা আছে। এই দেখো ভিতরে এই কাজটাও আছে। তো এটা স্বর্ণচুরি, হ্যাঁ এটা স্বর্ণচুরি শাড়ি। তো খুবই পছন্দ হয়েছে শাড়িটা, নিয়েছি। কেমন লাগবে পরলে একটু কমেন্ট করো। তো ঘুগনি বানাবো, তো মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে কেটে নেবো অনুষ্ঠান বাড়ি থেকে এসে না দেখবে কিছু করতে ইচ্ছে করে না, কারণ পেটটা ভরা ভরাই থাকে। প্রেশার কুকারে সিটি উঠে গেছে, আর একটু পরেই নামিয়ে নেবো। আমার কিচেনটা না অনেক দিন অপরিষ্কার, মানে এবার পুজো আসছে তো এবার একটু ঝকমক করে নেব। দেখা যাক কবে টাইম হয় আমার আর আমার হাজব্যান্ডের। তো এইসব পরিষ্কার কাজে, মানে পরিষ্কার করার কাজে ও ভীষণ ভালোভাবে করে। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তো আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার তো মশলাটা ঢেলে দেবো। তো সারাদিনের ক্লান্তি, জার্নি, একটা এনার্জি লস, সব রকম ব্যাপার এখন শরীরে আছে। তো সেটা নিয়েই আজকের মানে শেষ পর্যায়ে আর কি বলবো। তো
তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ রিকোয়েস্ট। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই। এবার একটু মানে চোখে ঘুম, তো টাটা।